বৌদি ঝাড় দিচ্ছে। আজ আমি বৌদির মজা দেখাবো। আমি একদিন খেতে বসেছিলাম আর কটা মুড়ি ছড়িয়েছিলাম বলে বৌদি আমায় খুব বকেছিল। আজকে আমি বৌদির মজা দেখাবোই দেখাবো। বৌদি এবারে ঝাড় দিচ্ছে। যাই, বাদামগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আর বাদামের খোলাগুলো মাটিতে ফেলি। এবার বৌদি মজাটা বুঝবে। এ কি, এটা কি করছো তুমি? জানো না আমি এখানে ঝাড় দিয়ে দিয়েছি, তুমি এখানে বাদামের খোলাগুলো ফেলছো। ও, তুমি ওখানটা ঝাড় দিয়ে দিয়েছো? আমি তো বুঝতেই পারিনি। না হলে কি আর বাদামের খোলাগুলো ওখানে ফেলতাম বৌদি? কেন? তুমি তো দেখলে এখানে দাঁড়িয়ে। আমি এদিক দিয়ে ঝাড় দিয়ে ওই দিকটা গেলাম। আমি এসব পারি বলো? আমি কেন জোর করে বাদামের খোলা ফেলতে যাব বৌদি? আমি কেনই বা ফেলবো? বাবা গো, তুমি সব পারো না। তুমি তো এইসবের মাস্টার, বদমাইশের মাস্টার একদম তুমি। হ্যাঁ বৌদি, তুমি আমাকে এরকম ভাবে কথা শোনালে? দাঁড়াও, মা আসুক, মাকে আমি সব বলে দেবো। কি হলো কি? সকাল সকাল চিংড়ি মাছের হাট বসেছে নাকি বাড়িতে? দেখো না মা, আমি এখানে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিলাম আর আমি জানি না যে বৌদি এখানটা ঝাড় দিয়ে দিয়েছে আর একটু বাদামের খোলা পড়েছে, তাই বৌদি আমাকে কতই না কথা শোনালো। তুমি একদম মিথ্যা কথা বলো না। তুমি এখানে তো দাঁড়িয়ে দেখে গেলে আমি এখানে ঝাড় দিয়েছি আর তুমি জানো না বলছো? সুস্মিতা, তুমি পারো বটে, এত মিথ্যা কথা কি করে তুমি বলো? সুস্মিতা, এটা তুই কি করেছিস? জানিস না তোর বৌদি এতটা ঝাড় দিয়েছে কষ্ট করে, আর তুই তার মধ্যেই বাদামের খোলা ফেলে দিয়েছিস? এটা তুই ভারী অন্যায় করেছিস। দেখেছেন তো মা, আপনার মেয়ে কেমন পায়ে পা তুলে ঝগড়া করে। মা, তোমার সামনে তোমার বৌমা আমাকে এত কথা শোনাচ্ছে আর তুমি কিচ্ছুটি বলবে না? কি বলবো? সব তো তোরই দোষ। যা শুনলাম বৌমার কাছে, তাতে তো মনে হচ্ছে তুই দোষ করেছিস। তোর যত জ্বালা শুধু আমারই। এখানটা ঝাড় দেওয়া হয়ে গেল, আবার ঝাড় দিতে হবে। রোজ রোজ খালি ভালো ভালো রান্না করে মার দাদাকে খাইয়ে ভালো সাজা। আজকে আমি রান্না করব, যত কষ্টই হোক সব রান্না আমিই করব। বাবা, আজ যে কোন দিকে সূর্য উঠলো গো? তুমি আজ রান্নাঘরে? বৌদি, তুমি কি কাটছো? সবজি কাটছো? আজকে তোমাকে কিচ্ছু করতে হবে না, আজকে সব রান্না আমিই করব। আজকে তুমি রান্না করবে? পারবে তুমি রান্না করতে? সে রান্না খাওয়া যাবে তো? কেন, আমি কি রান্না কিছু পারি না নাকি? আমি সবই রান্না করতে পারি। তুমি এখন যাও তো এখান থেকে। কি ব্যাপার, আজকে নিজে এসে রান্না করবে বলছে? কিছু তো একটা ব্যাপার আছে, দেখতে হবে তো। আজকে এত ভালো করে রান্না করব যে বৌদি জ্বলে পুড়ে বেগুন হয়ে যাবে, আর মা সেই রান্না খেয়ে খুব প্রশংসা করবে। আমি তো এটাই দেখতে চাই। ও, এই ব্যাপার তাহলে।
এবারে আজকে আমি তোমার মজা দেখাবো। সেদিনকে আমার পেছনে লেগেছিলে না, আজকে মজা দেখবে তুমি। যাই যাই, রান্না হয়ে গেছে, এবারে মাকে আর দাদাকে গিয়ে ডেকে আনি। এই সুযোগ, এই সময় তরকারিতে গিয়ে অনেক লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিই। যাই যাই। আজকে তোমার জন্য বৌমা রান্না করেনি, তাই আমি নিজে হাতে তোমার জন্য রান্না করেছি। খেয়ে দেখো মা, সব রান্নাগুলো কত সুন্দর খেতে হয়েছে। কি কি মিথ্যা কথা বলো গো তুমি? আমি ইচ্ছা করে রান্না করতে চাইনি, না তুমি বারণ করেছো রান্না করতে? বৌদি, তুমি চুপ করো, আগে মাকে খেতে দাও। খাও খাও মা, আগে খাও, খেয়ে বলো আমি কেমন রান্না করেছি। এ কি বোন, তুই এ কি রান্না করেছিস? উফ বাবা, কি ঝাল, ঠোঁটটা জ্বলে গেল। দে দে জল দে, আগে জল খাই। ছি ছি সুস্মিতা, এটা কি রান্না করেছিস তুই? একেবারে মুখে করা যাচ্ছে না। কি ঝাল কি ঝাল, এত ঝাল কেউ দেয় নাকি তরকারিতে? জানিস না আমি এত ঝাল একদম খেতে পারি না। আমি সেদিনকে উঠোনে বাদামের খোলা ছড়িয়ে ফেলেছিলাম বলে তুমি ইচ্ছা করে আমার রান্না করা তরকারিতে ঝাল দিয়ে দিয়েছো, তাই না বৌদি? দেখো, নিজের মুখেই সত্যি কথাটা বলে ফেললে, তাই না? তাহলে তো তুমি আমার থেকেও খারাপ। এ বাবা, সত্যিটা মুখ থেকে বেরিয়ে গেল এভাবে? হ্যাঁ, আমি করেছি, তা বলে বৌদি তোমাকেও করতে হবে? ইট মারলে তো পাটকেলটা খেতেই হবে। মা, ও মা, তুমি একবার এই ঘরে এসো তো। এই রুমা, সুস্মিতা, তোমরাও এসো এই ঘরে। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে বল বল, এত ডাকছিলি কেন? এই দেখো, পয়লা বৈশাখের জন্য তোমাদের নতুন জামা কাপড় এনেছি। কি বললি? পয়লা বৈশাখের নতুন জামা কাপড় এনেছিস? কই কই দাদা, দেখা না দাদা, কই কই? এই নাও মা, এই দুটো তোমার জন্য এনেছি, আর এই দুটো শাড়ি তোদের দুজনের জন্য এনেছি। দেখ তোর আর তোর বৌদির কোনটা পছন্দ হয়, যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নিবি। বৌদির পিঙ্ক কালার শাড়ি পছন্দ। আমি জানি তুই বৌদির জন্য ওই পিঙ্ক কালারের শাড়ি এনেছিস, কিন্তু আমি তো তা দেবো না। আমি ওই পিঙ্ক কালারের শাড়িটা নেবো। আমি ওই পিঙ্ক কালারের শাড়িটা নেবো, আমার পিঙ্ক কালার খুব পছন্দ। না বৌদি, আমি ওই পিঙ্ক কালারের শাড়িটা নেবো, তুমি ওই সবুজ রঙের শাড়িটা নাও। তুমি জানো সুস্মিতা, আমার তো পিঙ্ক কালার খুব পছন্দ, তাই তুমি ইচ্ছা করে পিঙ্ক কালারটাই নেবে কেন? তুমি তো সবুজ কালারের শাড়িটাই নিতে পারো। শুধু কি তোমার একারই পিঙ্ক কালার পছন্দ? আমিও তো পিঙ্ক কালার খুবই পছন্দ করি বৌদি, আমি ওই পিঙ্ক কালার শাড়িটাই নেবো, ব্যাস। সুস্মিতা, বৌদির যে তাহলে পিঙ্ক কালার শাড়িটা এত পছন্দ, বৌদিকে ওই পিঙ্ক কালার শাড়িটাই দিয়ে দে, আর তুই গ্রিন রঙের শাড়িটা নে, তোকে গ্রিন রংটা খুব ভালো মানায়। হ্যাঁ, তুমি সবসময় বৌদির হয়েই বলো। যাও, আমার কোনো শাড়ির দরকার নেই, আমি চলে যাচ্ছি। আরে ঠিক আছে, আমি বোনের জন্য এটা কালকেই চেঞ্জ করে আনবো, এই রকম সেম পিঙ্ক কালারেরই নিয়ে এসে দেবো। তাই এনে দিস, না হলে পাগলিটা আবার কি যে করবে কে জানে। দাঁড়া, বৌদি আমায় পিঙ্ক কালার শাড়িটা নিতে দিল না তো, আমি বৌদিকে ওই শাড়িটা কিছুতেই পরতে দেবো না। বৌদি যখন বাথরুমে যাবে
তার আগে কিছুটা সাবান জল নিয়ে বাথরুমে ফেলে দেবো, আর বৌদি পা পিছলে পড়ে যাবে, ব্যাস তখনই আর পিঙ্ক কালার শাড়িটা পরতে পারবে না, পা ভেঙে বিছানায় শুয়ে থাকবে। কি মজা, কি মজা। ও, তোমার মনে এত বদমাইশি। দাঁড়াও, আমিও তো শুনে নিলাম তোমার প্ল্যানটা। তুমি ফাঁসবে আমাকে ফাঁসাতে গিয়ে। ও মা গো, পড়ে গেলাম। কি এখানে সাবান জল ফেলে রেখেছে, পড়ে গেলাম। যা। বৌমা, কি হলো? তুমি পড়ে গেলে? কি করে পড়লে? যা। আরে তুমি শুনলে তো ডাক্তার কি বললো? তুমি এই 1 মাস একেবারে বেড রেস্টে থাকবে, কিচ্ছু করবে না, একদম রেস্ট নাও। স্মিতা, ডাক্তার কি বলে গেল শুনলি তো? এবার থেকে বৌমার সেবা তোকেই করতে হবে, আমি তো পারবো না। কে করবে? তোকেই করতে হবে। মা, আমি করব কি করে মা? এত কাজ আমি করতে পারবো না। সুস্মিতা, আমার জন্য একটু তেল গরম করে নিয়ে আসো তো। আমার কোমরটা আর পাটা খুব ব্যথা, তুমি একটু মালিশ করে দেবে। কি কি বলছো বৌদি? তোমার পার কোমর আমি মালিশ করে দেবো? আবার তেল গরম করে আনতে হবে? না, আমি পারবো না, কিছুতেই করতে পারবো না। পারবে না যখন, তাহলে তোমার মাকেই বলি। ঠিক আছে, ঠিক আছে, আমি তেল গরম করে আনছি, তোমার পায়ে আর কোমরে মালিশ করে দিচ্ছি, কাউকে ডাকতে হবে না। সুস্মিতা, এখন থেকে এভাবেই আমাকে সেবা যত্ন করবে। যেমন কর্ম তেমনই তো ফল পাবে। আমার সাথে লাগতে আসা না, এবার বোঝো ঠেলা। দূর, ভালো লাগছে না, বৌদিকে ফাঁসাতে গিয়ে আমিই তো ফেঁসে গেলাম।